হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। আগে চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইল আপলোড করেছি, আপনাদের খুব ভালোবাসা পেয়েছি, সেই জন্যেই উৎসাহ থেকে আবার কলকাতা স্টাইল মটন বিরিয়ানি নিয়ে চলে এসেছি। ভীষণ সহজ করে শেখানোর চেষ্টা করেছি আর ভীষণ টেস্টি। বাড়িতে এত সহজে এত টেস্টি বিরিয়ানি বানানো যায় আপনারা বিশ্বাসই করতে পারবেন না যতক্ষণ না বানিয়ে টেস্ট করে দেখছেন। বানিয়ে টেস্ট করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। চলুন শিখিয়ে দিই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি কী করে বানাতে হয়। চলুন দেখিয়ে দিই মাংসটা মাখাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আদা বাটা, রসুন বাটা, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, মটন, নুন। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। সাদা তেল, এর জায়গায় আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটার ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। দইটাও আমার হোমমেড, আমি এর রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবার আমরা মাংসটাকে মাখানোর জন্য ফার্স্টে দই নিলাম। আমার কিন্তু ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এখন সব অল্প অল্প করে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। মাংসটা মাখানোর জন্য এখন বিরিয়ানির মশলা দিচ্ছি। এর জায়গায় আমি সাদা তেল দিলাম, এর জায়গায় আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর মাংসটা মাখানোর জন্য যেটুকুনি নুন লাগবে এখন সেইটুকুই দিলাম। এবার আদা বাটা দিচ্ছি, রসুন বাটা, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার দিয়ে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে আমাদের এটা ফ্রিজে রাখতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে মানে রুম টেম্পারেচারে এলে তারপর আমরা এটাকে রান্না করব। ভাতটা করার জন্য, বিরিয়ানির ভাতটা করার জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। শাহি জিরা, ছোট এলাচ, নুন, তেজপাতা, লবঙ্গ আর দারচিনি, এগুলো দিয়ে আমরা ভাতটা করব। চলুন ভাতটা কি করে করছি আমি দেখিয়ে দিচ্ছি। ভাতটা করার জন্য আমি 1 লিটারের একটু বেশি জল নিয়েছি, একটা ডেচকিতে গ্যাসটা জেলে বসিয়েছি। এরপর আমি নুন দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচগুলোকে আমি ফাটিয়ে দেব, এতে ফ্লেভারটা খুব ভালো ছাড়ে। আর শাহি জিরা। এবার এইগুলো একটু সাদা তেল দিলাম যাতে ভাতটা খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া মতো আমাদের হয়। এবার এটাকে আমরা চাপা দিয়ে জল ফোটার অবধি অপেক্ষা করব। গ্যাসটা বাড়িয়ে দেবেন এই সময়। দেখুন জল আমাদের ফুটতে শুরু করে দিয়েছে। যে চালটা আমার ভেজানো ছিল সেই চালটা থেকে আমি সমস্ত জল ঝরিয়ে ফেলে দিয়ে তারপরে সেই চালটা আমি দিয়ে দিলাম। আবার চাপা দিয়ে আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না ফুট ধরে। দেখুন চালটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আর ঢাকা আমরা দেবো না, মাঝে মাঝে কিন্তু চেক করবেন যে ভাতটা হয়ে গেছে কিনা, কেননা এই ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাত যদি গলে যায় তাহলে কিন্তু আর বিরিয়ানি করা যাবে না। আমাদের ভাতটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটা মোটামুটি 80% অবধি আমাদের সেদ্ধ করতে হবে। গ্যাস আমি নিভিয়ে দিলাম, দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে তারপর ভাতটা ঝাঁঝরিতে গেলে ফেলবো, মানে ঝরিয়ে ফেলবো। আমি ঠান্ডা জল দিই কারণ তাতে ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। আমার ডেচকিটা সমস্ত ভাত ঝরানো হয়ে গেছে। দেখুন জালিতে আমি দিয়ে দিয়েছি। এই সময় গরম মশলাগুলো আপনারা ফেলে দিতে পারেন যাতে খাওয়ার সময় না প্রবলেম হয়।
দেখুন ভাতটা আমার কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর এই কি সুন্দর লম্বা চালটা হয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এবার মাংসটা করার জন্য কি কি লাগছে দেখে নিই। নুন, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার। ভাতটা করার জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগবে। সাদা তেল, ফুড কালার, বিরিয়ানি মশলা, শাহি জিরা, চিনি, কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি এখানে আমি জাস্ট একটু রঙের জন্য, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিঠা আতর, এটা খুব সুন্দর গন্ধ হয়, কেশর, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি আর গোলমরিচ, গোটা গোলমরিচ, আদা বাটা, ডিম সেদ্ধ এখানে 2টো নিয়েছি, রসুন বাটা, আলু আর পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো। মাংসটাকে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি, এটা রুম টেম্পারেচারে এলে তারপর রান্না করব। ঠান্ডা দুধ নিয়েছি, ঘি নিয়েছি। এবার আমি ওই দুধে ফুড কালারটা আর কেশরটা মানে স্যাফরন দিয়ে ভিজিয়ে রাখবো। ফুড কালারটা দিলে খুব সুন্দর একটা রং হয়, আপনারা না দিলেও নাও দিতে পারেন, কেননা কেশরে অত ভালো রং হয় না। এটা আমরা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েছি, কড়াটায় তেল দিলাম 1 টিস্পুন মতো। তেল দেওয়ার পর আমরা ডিমটাকে ভেজে নেবো, একটু হালকা করে ভেজে নেবো। হলুদ দিয়ে ভাজলে খুব সুন্দর একটা হলুদ রং হয় সেই জন্য। আর আমি আলুগুলোকেও এই সময় দিয়ে ভেজে নেব। মোটামুটি দেখুন ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। ডিম ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। ডিমটা আপনারা কাঁচাও দিতে পারেন, কোনো ব্যাপার না। আর এবার আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। বেঙ্গলি স্টাইল, কলকাতা স্টাইল বিরিয়ানি উইদাউট আলু মানে আলু আর ডিম ছাড়া ভাবাই যায় না। আলু ভাজাগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটু সাদা তেল দিয়ে এবার গরম মশলাগুলো গোটা ফোড়ন দিচ্ছি। তাতে দিলাম আমি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। দেওয়ার পর শাহি জিরাটা দিয়ে দিলাম। এখানে আমি মাংস করার সময়ও শাহি জিরা ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি জিরেও ব্যবহার করতে পারেন। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি চিনি দিলাম। চিনি দিলে খুব সুন্দর একটা কালার হয় মাংসে, ক্যারামেলাইজ হয়ে চিনিটা, আর পেঁয়াজটাও খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, লাল কালার তাড়াতাড়ি এসে যায়। একটু হালকা লাল কালার মানে আসা অবধি, এই যে হালকা লাল লাল হওয়া অবধি আমাদের পেঁয়াজগুলোকে ভাজতে হতো। এবার আমি আদা বাটা আর রসুন বাটা অল্প অল্প দিচ্ছি, কত কি পরিমাণ দিচ্ছি কিন্তু সব ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে, কেননা মাংসে আমাদের অলরেডি এগুলো মাখানো আছে। দিয়ে আদা রসুনের র গন্ধটা যাওয়া অবধি আমাদের এটা রান্নাটা করতে হবে। দেখুন গন্ধ আমাদের চলে গেছে। এবার বাদবাকি আমরা মশলাটা দেব। এই সময় আমি কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েছি, হলুদ গুঁড়ো কারণ রং একটু করার জন্য, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার একটুখানি অল্প জল দেব, 1 টেবিল স্পুন মতো, যাতে আমাদের মশলাটা পুড়ে না যায়। তাই এবার এই জলটা শুকনো অবধি আমাদের এই মশলাটা কষতে হবে। কষার পর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের টমেটো নিয়েছি, আপনারা চাইলে একটা বড় টমেটোও দিতে পারেন। এই টমেটোগুলো নরম হয়, তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আপনারা ছোট ছোট করে কুচিও দিতে পারেন, সেটা কোনো প্রবলেম নয়। দিয়ে দেখুন টমেটোটা আমাদের নরম হয়ে গেছে। এবার আমি ওই যে মাখানো মাংসটা দিয়ে দেব। মাখানো মাংসটা দেওয়ার পরই দেখবেন খুব জল ছাড়বে, কারণ দই দিয়ে মাখানো আছে। জলটা শুকনো অবধি আমাদের রান্নাটা করতে হবে। এটা আগে ভালো করে মাংসটা এই পেঁয়াজ রসুন এই মশলাটার সাথে মিক্সড করতে হবে। মিক্সড করার সময় গ্যাসটা বাড়িয়ে দেবেন। দেখুন কত আমাদের জল ছেড়েছে, এই জলটা একটু শুকনো অবধি আমাদের রান্নাটা করতে হবে। দেখুন জলটা মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে। এবার আমরা এতে আরেকটু জল দেবো, জাস্ট একটু নাড়িয়ে নিলাম। মাঝে মাঝে কিন্তু তলায় নাড়িয়ে নেবেন তলা থেকে। এবার একটু আমরা জল দেবো। জল দিয়ে এটা একদম তেল ছাড়া অবধি আমাদের কিন্তু মিডিয়াম আছে
রান্নাটা করতে হবে চাপা দিয়ে, কিন্তু মাঝে মাঝে খুলে অবশ্যই নেড়ে দেবেন, না হলে তলায় ধরে যাওয়ার চান্স থাকে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের মটন থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, তেল ওপরে ভাসছে। ভীষণ টেস্টি হবে এতে খেতে, আর যত মাংসটা টেস্টি হবে তত আমাদের বিরিয়ানিও কিন্তু টেস্টি হবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে আরেকটু কষবো, অল্প একটু ঘি দিচ্ছি যাতে আরও বেশি ভালো গন্ধ হয়। কেননা এই তেলটাই আমরা এই যে সেদ্ধ করার পর যে তেলটা হবে সেইটা দিয়ে বিরিয়ানি করলে তাতে যা গন্ধটা সুন্দর আসবে, আর ওই যে তেল ব্যাপারটা হবে দারুণ টেস্টি হয়। একবার আমাকে ট্রাস্ট করে, একবার আমাকে বিশ্বাস করে আপনারা ট্রাই করে দেখবেন, এই রকম করে রান্না করে ভীষণ টেস্টি হয়। এবার আমি বেশি না 1 কাপের মতো জল দেবো, কেননা আমাদের বেশি জলের দরকার নেই, জাস্ট মাটনটা সেদ্ধ হওয়ার জন্য আর আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য যেটুকুনি জল আমাদের লাগবে। এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে দেখুন বেশি জল দিইনি, কিন্তু 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে আলুটা, আমাদের কিন্তু মাংসের নুন দেওয়া আছে, আপনারা কিন্তু ভুলে যাবেন না। আর আলুর জন্য আর ঝোলটার জন্য অল্প একটু পরিমাণ মতো নুন দেবো। দিয়ে প্রেশার কুকারটা আটকে ধিমে আঁচে, মানে মিডিয়াম আঁচে আমাদের 6টা থেকে 7টা সিটি দিতে হবে, মানে হুইসেল মারতে হবে। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে একদম যতক্ষণ না প্রেশারটা ঠান্ডা হচ্ছে নিজের থেকে, ততক্ষণ অবধি কিন্তু রেখে দেবেন। এরম নিজের থেকে যখন খুলবে তখনই খুলবেন। খুলে কিন্তু অবশ্যই চেক করবেন আপনাদের মটনটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না। দেখুন মটনটা আমার একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে গেলে ভালো লাগে না। আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে। এবার আমরা রাইসটাকে লেয়ার করব, মানে সাজাবো। আমি এখন গ্যাস বন্ধ রেখেছি। আমি যে ডেচকিটায় ভাত করেছিলাম সেই ডেচকিটাতেই আমি কিন্তু তলায় ভাত দিচ্ছি। হাফ ভাতটা তলায় দেবেন। দেওয়ার পর আমি এর ওপরে বিরিয়ানি মশলাটা দিয়েছি। বেশি মশলা দেবেন না, ভালো লাগে না, অল্প একটু মশলা ব্যবহার করলেই হবে। আপনারা বাজার থেকে কিনেও দিতে পারেন। অল্প এখন নুন দিলাম। বাজারে যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন। এবার আমরা যে মটনটা রান্না করেছি সেই মটনটা আমরা দিয়ে দেবো। এই মটনটা বা চিকেনের বিরিয়ানি করার সময় যে মাংসটা করবেন তাতে কিন্তু বেশি পেঁয়াজ দেবেন না। ঝোলটা যাতে পাতলা হয় আর ওই ঝোলটা যাতে আপনারা এই বিরিয়ানির রাইসে ব্যবহার করতে পারেন সেই রকম মতনই পেঁয়াজটা ইউজ করবেন। দেখুন আমার মটনটা সব দেওয়া হয়ে গেছে, আর অল্প ওপরের যে তেলটা সেই ঝোলের তেলটা কিন্তু আমি এতে দিয়েছি, আর অল্প একটুখানি ঝোল দিয়েছি যাতে খুব সুন্দর গন্ধ হয়। পরে মিক্সড করে যখন আমরা খাবো তখন রোজ ওয়াটার দিলাম। এবার এটা কেওড়া ওয়াটার দিচ্ছি। আমি মধ্যিখানে দিই কারণ যাতে ফ্লেভারটা ভেতরেই থাকে, আর গন্ধটা যখন সব মিক্সড করব তখন খুব ভালো ছাড়বে, কারণ ওপরে দিলে অনেক সময় গন্ধটা উবে যাওয়ার চান্স থাকে। সেই জন্য দিয়ে আমি তারপর ভাত দিয়ে চাপা দিয়ে দিলাম, মানে গন্ধগুলো আমার একদম ভেতরে রয়ে গেল। আবার একটু অল্প নুন দিলাম ওপরের ভাতটার জন্য, অল্প একটু বিরিয়ানি মশলা দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি ওই যে দুধে ভিজিয়ে রেখেছিলাম ফুড কালার আর কেশরটা, সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিলাম। এবার যদি ঘি আপনারা বেশি ভালোবাসেন তাহলে বেশি করে ঘি দিতে পারেন। এবার ওই ভাজা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। এটা অনেকে আটা দিয়েও চাপা দেয়, অনেক রকমভাবে চাপা দেয়, কিন্তু আমি ওই বড় আমার যে সাঁড়াশিটা ওটা দিয়ে চাপা দিলেই হয়ে যায়। আপনারাও ভারী কিছু দিয়ে চাপা দিলেও হয়ে যাবে। আমি এটা দমে দেওয়ার জন্য তলায় ছোট ডেচকিতে বেশি করে জল দিয়ে তার উপরে বিরিয়ানির ডেচকিটা বসালাম। এটা 20 মিনিট আমাদের মিডিয়াম আছে রান্নাটা করতে হবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার বিরিয়ানি হয়ে গেছে। 30 মিনিট বাদে পরিবেশন করে দেখাবো। ওই গরম জলের মধ্যে 30 মিনিট যদি রেখে দেন তাতেও একটা কিন্তু রান্নাটা হতে থাকে।
দেখুন 30 মিনিট বাদে একদম কি সুন্দর কালার হয়েছে, একদম মানে মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের বিরিয়ানি। খুব ভালো টেস্টি বিরিয়ানি হয় বাড়িতে। আপনারা, আমার চিকেন বিরিয়ানিও খুব প্রশংসা পেয়েছি আপনাদের থেকে, আপনারা খুব পছন্দ করেছেন, তাই আবার আপনাদের কলকাতা স্টাইল মটন বিরিয়ানি শেখানোর জন্য আমি চলে এসেছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই ভাতটাকে মিক্সড করে তারপর পরিবেশন করবেন, তাতে খেতে আরও বেশি ভালো হয়। কারণ হচ্ছে ওই মটনের যে আমরা ঝোলটা দিয়েছি, মানে অল্প ঝোল দেবেন, ওই যে ঝোলটা দিয়েছি তার সঙ্গে যখন দেখুন কি সুন্দর মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে যখন ভাতটা মিক্সড হবে আর ওই এত ফ্লেভার সমস্ত মিক্সড হবে, দেখছেন কি সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়ে যায়। রেস্টুরেন্টের চেয়েও অনেক ভালো টেস্টি হয়। রেস্টুরেন্টে কিভাবে করে, খালি তো ওরা সেন্ট দিয়ে দেয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা আমার ট্রাই করবেন, ট্রাই করে আমায় জানাবেন কেমন হলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। টাটা বন্ধু।